বাপজান থাকতে গেলে, বাপজান মরতে গেলে, বাপজান খাইতে গেলে, বাপজান ঘুমাইতে গেলে, বাপজান अभी मजा आएगा ना भिड़ो। আমাদের বাংলাদেশে একটা তামিল মুভি রিলিজ হয়েছে, সেই ছবিটার নাম হচ্ছে বাপজান। এই ছবির প্রযোজক হচ্ছে বাংলা ছবির কমেডিয়ান সরল হাসমত। সে নিজেই এই ছবিটা বানিয়েছেন। আমি নিজে একটা সিনেমা বানাইছি, ছবিটার নাম বাপজান। আমাদের এই বাপজান মুভির দ্বিতীয় নায়িকা, সে বলতেছে যারা নাকি হলে এই ছবি দেখতে যাবে তারা নাকি কান্না করে হল থেকে বের হবে। যারা দেখলে সিনেমাটা কান্না করে দেখবে। আই জায়গা পাট খেতে। আমাদের এই বাপজান মুভির নায়িকা বলতেছে সে নাকি মুভির টাকা দিয়ে হজ করবে না, তার ফাদারের জমির টাকা দিয়ে হজ করবে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? সিনেমার টাকাতে হজ করবো না, আমি আমার ফাদারের জমির টাকা দিয়ে আমি হজ করবো। আমাদের এই বাপজান মুভির নায়িকা, সে ফাদারের টাকা দিয়ে হজ করবে না তো কি করবে? সে তো মুভি করে কোনো টাকাই পায় না। আল্লাহ সত্যি। আরে কাবিলে ভাই সত্যি, তার পোশাকের যে অবস্থা, তাকে 500 টাকা দিলেই তো বেশি হয়ে যাবে। 500 টাকা দিয়ে কি হজ করা যায় নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আবার আমাদের এই বাপজান মুভির দ্বিতীয় নায়িকা, সে সকলকে অনুরোধ করতেছে এই বাপজান সিনেমাটা দেখার জন্য। অবশ্যই বাপজান সিনেমাটা দেখেন প্লিজ। তোর প্রথম দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি। আবার এই সিনেমাটা নাকি সামাজিক সিনেমা ও ভদ্র সিনেমা। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। না আপা, আমি কোনো ভাবের কথা বলতেছি না। এই সিনেমাটা দেখলে নাকি চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। যারা দেখলে সিনেমাটা কান্না করে দেখবে, কান্না করে বের হবে। আল্লাহ সত্যি। আরে কাবিলে ভাই সত্যি। আবার এই সিনেমাটা নাকি রান দিলেই হিট হয়ে যেত। আমাদের কারো হিট না হলেও আমাদের নায়িকার হিট হয়ে যেত। গান দিলে এই সিনেমাটা আমার হিট হইতো, আমার হিট হয়ে যেত। আই জায়গা পাট খেতে। অন্যদিকে আমাদের সরল হাসমত, সে রাস্তাতে কিছু লোক ধরে জিজ্ঞাসা করতেছে যে সিনেমাটা ভালো হয়েছে কিনা। ছবিটা আপনার কাছে কেমন লাগছে বাপজান ছবিটা একটু যদি বলতেন। আমি সরল হাসমত। এই হোরের পুত, রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। সো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চালু করে দিন। ধন্যবাদ।